আসসালামু আলাইকুম ভাই। ব্যারিস্টার সুমনরে যে একজনে হুমকি দিছে আপনারা অবশ্যই এই খবরটা পাইছেন, কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে একটা বানোয়াট খবর, মিথ্যা খবর। অবশ্যই আমার এই কথাটা উনি আপনারা চমকি গেছেন যে এত বড় একটা নিউজ হইলো, ব্যারিস্টার সুমনরে হুমকি দিল, ব্যারিস্টার সুমনে নিজে অনলাইনে মিডিয়ার মধ্যে এটা প্রচার করলো, এটা নিয়ে মামলা হইলো। এমনকি আমরা শুনছি যে হুমকি দিছে তারে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, সবকিছু সত্য, আপনারা শুনছেন। ব্যারিস্টার সুমনেও যা কইছেন তাও সত্য, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা কি আইছে এটাই এখন আপনাদের সামনে আমি একটু আলোচনা করবো। তদন্ত অফিসার যারা ছিলেন, ওসি দারোগা যারা ছিলেন, তারা নিজেরাই সংবাদ সম্মেলন করে বিষয়টা প্রকাশ করছেন মিডিয়ার সামনে। বিরাট বড় একটা কাহিনী হয়েছে এখানে। কাহিনীটা কি আমি কই, যে মূল আসামি বা ব্যারিস্টার সুমনরে খবরটা জানাইছে যে আপনারে কোনো একটা চক্রয়, মানে আপনারে হত্যা করার লাগি চক্রান্ত করে। আসলে একটা ভুয়া নিউজ এটা। এখানে তার একটা দান্দাটা কিতা, হ্যাঁ, একটা ইন্ডিয়ান লিঙ্কে ঢুকিয়া একটা ভিডিও দেখছে। এই ভিডিওটা এরকম আছিল যে বিশাল একজন বড় একজন বিজনেসম্যান তারে কিতা করছে, একজনে খবর দিছে, একটা নিউজ দিছে গোপন লিঙ্কে। কিভাবে নিউজ দিছে যে আপনারে একটা চক্র হত্যা করার লাগি চক্রান্ত করে। তবে আপনি যদি জানতে চান মানে কারা কারা এই চক্রান্ত জড়িত বা কারা আপনার হুমকি বা হত্যা করার লাগি চক্রান্ত করে, আমি আপনার নাম কইতাম পারমু। তবে বিনিময়ে আমারে কিছু রুপি দিতে হইব, ইন্ডিয়ান রুপি। তখন বিজনেসম্যানে চিন্তা করছে যে আসলেই তো, যেহেতু আমারে হত্যা করার লাগি চক্রান্ত করা হয়, তাহলে তো অবশ্যই তার নামটা আমার জানাটা জরুরি। সে কৌতূহলের সহিত জানার আগ্রহ মানে তার সৃষ্টি হয়েছে। পরে সে কিছু টাকা দিছে, 1,00,000-2,00,000 রুপি দিছে। দেওয়ার পরে সে কিতা করছে, আসলে একটা মিথ্যা খবর দিছে, দিয়া টাকাটা যখন পাইছে, পাওয়ার পরে সে তার মোবাইল ভাঙ্গি লইছে, সিম টিম সব বন্ধ করে লইছে, মানে এটা ভাঙ্গা চুরা পাইলিছে, মানে অফলাইনে আইছা আরে আর খুঁজিয়া পাওয়া গেছে না। ওই বিজনেসম্যানে আর কোনোদিন তারে পাইছে না। এই ফিল্মটা দেখে তার মনের মধ্যে একটা আগ্রহ জাগছে যে যেহেতু ব্যারিস্টার সুমনরে নিয়েও তো অনেক মাতামাতি ওর, ব্যারিস্টার সুমনেও তো অনেক অনেক সত্য কাহিনীগুলা তুলিয়া ধরে, যেখানে তার দুশ্মন বাড়ে। এবং সে নিজেও কর যে হঠাৎ আমি কোন যাবো বা হঠাৎ আমার কোন করইব গুম করইব, এরকম কিছু তথ্য দেয়, যার কারণে ওই ওই দুর্বলতাটারে মানে ওই সুযোগটারে কাজে লাগাইতে চাইছে। কিভাবে? এ চিন্তা করছে যে আমি যদি ব্যারিস্টার সুমনরে কই যে আপনারে হত্যা করার লাগি একটা চক্রান্ত করা ওর, তা কারা কারা এই চক্রান্ত করে আমি আপনারে কইমু, কইতাম পারমু, তবে বিনিময়ে আমার টাকা দেওয়া লাগবো। এই চিন্তাটা করছিল, এই প্ল্যানটা করছিল। এই প্ল্যানটা করিয়া সে, এখন তো ব্যারিস্টার সুমনের নাম্বার তো তার কাছে নাই, বা ওই পিএস এর নাম্বারও তার কাছে নাই, এমপি সাহেবের এমপি সুমনের পিএস এর নাম্বারও তার কাছে নাই। এখন এই নাম্বারটা পাইতো কিভাবে? যার কারণে সে ওই যে ওসির সহায়তা নিছে। ওসির মাধ্যমে সে ওসিরে লাগাইয়া সে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওসিয়ে ব্যারিস্টার সুমনরে মাথাইয়া দিছেন। তখন কিন্তু সে তার পরিচয়টা গোপন রাখছে, ব্যারিস্টার সুমনের লগে যখন কথা কইছে পরিচয়টা গোপন রাখছে, রাখিয়া কইছে একটা চক্র আপনারে হত্যা করার লাগি চক্রান্ত করেন, মানে আপনারে হত্যা করার লাগি হুমকি দের। তো কারা হুমকি দের বা কারা চক্রান্ত করের, এই প্রশ্নটা মানে চাইছিল যে ব্যারিস্টার সুমন এই প্রশ্নটা তারা করব এবং জানতে চাইবো যে কারা কারা করে। তখন সে কইব যে তাইলে ঠিক আছে আমি কইতাম পারবো, আমার কিছু টাকা দাও। এই চিন্তাটা, এই প্ল্যানটা তার আসিল। কিন্তু দেখা গেছে ব্যারিস্টার সুমন এই প্রশ্নটা তারা আর করছে না বা জানতেও চাইছে না, এবং তারা কইছেও না কারা। তখন ব্যারিস্টার সুমনে তারা প্রশ্ন না করে এটা সরাসরি তাই মিডিয়ার সামনে আনিয়া প্রকাশ করছেন, এবং তাই সাথে সাথে জিডি করছেন, থানাত জিডি করছেন। আর জিডি করার পরেই কিন্তু সাথে সাথে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছিল তারা সতর্ক হয়ে গেছে। ওই যার পরে তো তখন উল্টা হে আরো ইনকাম করতে আসিল কিতা, তার আরো রুটির মধ্যে ফিকরা পড়ে গেছে। তার তখন ইনকাম তো হইলো না, উল্টা আরো মামলা হয়েছে। এখন তারে আরো পুলিশে উল্টা দেখা যায় তারে খুঁজে, তারে ধরার লাগি, তারে মানে আইনের আওতায় আনার লাগি। ওখানে ডরাইয়া আরো তার সব মোবাইল টোবাইল সিম টিম ভাঙিয়া ফালাইয়া নিজে আরো বাগার চেষ্টা করছে। যাই হোক, তার কিছু ইতিহাস গাটছে পুলিশে। তার ইতিহাস গাটে দেখা গেছে আসলে হে বাটপার, আসলে হে বাটপার, হে বাটপারি করি করি তার জীবন পরিচালনা করে, ইনকাম করে। হে বিদেশ নিব কইয়া মানুষের টাকা নেয়, নিয়া ঠিকই বিদেশ পাঠায় না, পরে টাকা নিয়ে উদা হয়ে যায়। এরকম একটা চক্র নিজে নিজেই করে, এবং এটার সাথে কেউ রাত নাই। এখন তো যতটুকু তথ্য পাওয়া গেছে যে এটা মানে খের মাধ্যমে পরিচালিত না, নিজে নিজে এটা করে। এইভাবেই দান্দা করে করে ইনকাম করে, টাকা রুজি করে। তার বিরুদ্ধে 2-3টা মামলা আছে। এর ভিতরে সে বিদেশ ওমানও গিয়াইছে, আবার ইন্ডিয়াও গিয়াইছে, বাগি বাগি যাগি মাঝে মধ্যে যখন মামলা টামলা হয়। তো এই যে তারে দরিয়া মানে আনার পরে এখন আরো অনেক কিছু উদ্ঘাটন হওয়ার আর কি, সে যে কত বড় চিটিং বাটপার। যাই হোক, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আসলে ব্যারিস্টার সুমনরে সরাসরি কেউ এখন পর্যন্ত হুমকি দিছে না হত্যা করার লাগি,
সে চাইছিল এই দুর্বলতার কাজে লাগাই, এই সুযোগটার কাজে লাগাই কিছু টাকা ইনকাম করতে চাইছিল। এই পর্যন্ত তথ্যটা আমরা জানতাম পারছি। তবে এটা সত্য যে উনি যেইভাবে মিডিয়ার সামনে সত্য কথাগুলা কইন, বা অন্যান্য এমপি মন্ত্রী বা যারা বড় বড় রাজনীতিবিদ তাদের যে পিছনের যে ত্রুটিগুলা তাই যেভাবে খুঁজিয়া বাইর করেন, এতে কিন্তু তাই দুশ্মন বাড়ের। হঠাৎ কোন সময় কি হইব এটা একমাত্র আল্লাহ মাহবুদে জানেন। তবে আল্লাহ তাই হেফাজত কর্তা। কারণ ব্যারিস্টার সুমনে যেইভাবে দেশের লাগে কাজ করেন, জনগণের লাগে কাজ করেন, জনগণের স্বার্থে যেইভাবে কাজ করেন, এইরকম নেতা আসলে বাংলাদেশের প্রতিটা আসনেই দরকার। শুধু এই সোনারঘাট আর মাধবপুরের আসনে নয়, সারা বাংলাদেশের প্রতিটা আসনে এইরকম ব্যারিস্টার সুমন গড়িয়া ওঠার দরকার আমরা মনে করি। তাইলে এই দেশে আর কোনোদিন অন্যায় অবিচার বা ও যে দুর্নীতি জীবনে হইতো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভুল কিচ্ছু কইয়া থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার কথাটা যদি সত্য হইয়া থাকে বা আপনারা যদি আমার সাথে একমত হইন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা।